সভাপতিত্ব করছেন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট এসএম শফিকুল আলম। কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি যোগ দেবেন বাংলাদেশের আগামী দিনের অবিসংবাদিত নেতা ফ্যাসিস্ট হাসিনা পতনের মাস্টারমাইন্ড বাংলাদেশের ছাত্র জনতার নয়নের মনে 18 কোটি মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার মধ্যবর্তী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে ভার্চুয়ালি যোগ দেবেন। এই সভার উদ্বোধক নব্বের গণঅভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক বিবি সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য জননেতা আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান, আমাদের খুলনার নেতা কর্মীদের আপনজন। হাইকোর্টে মামলা করতে গেলে যে মানুষটি 16 বছর আমাদের আইনি সহায়তা দিয়েছেন সেই মানুষটি হচ্ছেন সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এই মঞ্চে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের যোগ্য উত্তরাধিকার অনিল ইসলাম আমিন। এই মঞ্চে উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির 1 নম্বর সদস্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, খুলনার গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বিএনপির নেতা কর্মীদের আশা ভরসা আবেগ অনুভূতি ভালোবাসা যে মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে আজকের এই সম্মেলন সফল করবার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম আর দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের সম্মেলন কাউন্সিল যার কারণে সফল হতে চলেছে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ রকিবুল ইসলাম বক্কর। এই মঞ্চে উপস্থিত আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রূপসী উৎসার কৃতি সন্তান জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী বছর জননেতা আজিজুল বাড়ি হেলাল। উপস্থিত আছেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের কৃতি সন্তান আমাদের খুলনার প্রাণপ্রিয় নেতা কৃষিবিদ শফিকুল আলম স্বামী। এখানে উপস্থিত আছেন খুলনার প্রতিটি প্রোগ্রামে ওয়ার্ড ইউনিয়ন থানায় বলেন প্রতিটি প্রোগ্রামে তিনি আমাদের সাথে থেকে গত 3 বছর কাজ করেছেন। আমাদেরকে শক্তিশালী করবার জন্য নিজের উপস্থিতি এবং সব জুগিয়েছেন সেই নেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। এখানে উপস্থিত আছেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী বছর সৈয়দ সামিউল সামিউল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহদি সালি। উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী আলাউদ্দিন সহ আমাদের জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম কাকুতি সহ আমাদের মহানগর জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত কাউন্সিলর, ডেলিগেট ভাইরা। 80 পর তুই করবি না, স্টপ করে দিবি, কারণ আমার ফোনে ভিডিও করবা না। গত 3 বছর আগে দেশনায়ক তারেক রহমান খুলনা মহানগরকে শক্তিশালী করার জন্য 3 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে খুলনা মহানগরীর দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছিলেন। খুলনা মহানগরী 31টি ওয়ার্ড, 3টি ইউনিয়ন, 5টি থানা নিয়ে গঠিত। 10 মার্চ 2022 সাল আমরা খুলনা মহানগরীর 71 সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্র কর্তৃক অনুমোদিত হই। 10 মার্চ মহানগর বিএনপির প্রথম নির্বাহী সভায় অনুষ্ঠিত হয়। তৃণমূলকে শক্তিশালী করার উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিল ইসলাম আমিন, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক
আজিজুল বাড়ি হেলাল সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ